আসসালামু আলাইকুম। আমি মক্কার আল কিসওয়া টাওয়ার হোটেলে উঠেছি। এখন আপনারা আমার এই রুম ভিউটা দেখেন। প্রথমেই রুমে প্রবেশ করতে বাম সাইডে এখানে ক্লোজেট দেওয়া আছে, আলমারি দেওয়া আছে আমাদের জামা কাপড় রাখার জন্য। বেশ বড় সড়ো হ্যাঙ্গার দেওয়া আছে, ভিতরে লকার আছে গুরুত্বপূর্ণ জিনিসপত্র রাখার জন্য। আসলে মক্কা আসার আগে শুনেছিলাম যে হোটেলে নাকি তেমন কিছুই দেয় না, কিন্তু আপনি যদি 4 স্টার 3 স্টার বা 5 স্টার মানের হোটেলে ওঠেন তাহলে আসলে ওদের কোয়ালিটি অনুসারে ওরা সব কিছুই প্রোভাইড করে থাকে। তারপর আমি ওয়াশরুমটা দেখাচ্ছি। আসলে আজকে আমার চেক আউট ডে, তো একটু এলোমেলো আছে। তো ওয়াশরুমের ভিতরে সব কিছুই আছে। এখানে বেসিন দেওয়া আছে, গিজারের ব্যবস্থা আছে, তো স্পেসটা মোটামুটি ভালোই। তারপর যদি আমি রুমে চলে যাই, রুমটা বেশ স্পেশাস। এখানে মিরর দেওয়া আছে, টি কফির ব্যবস্থা ছিল। এগুলো আসলে তো আমি এগুলা খেয়ে ফেলেছি অলরেডি, এবং শ্যাম্পু সাবান এগুলো দেওয়া আছে। আর ভিতরে অনেক শ্যাম্পু সাবান দেওয়া আছে। আর আপনার দুইটা সেপারেট বেড দেওয়া ছিল, এই পাশে একটা ওই পাশে একটা। আমি বলে দুইটা সেপারেট বেড অ্যাডজাস্ট করে নিয়েছি। আর সাইড বেড সাইড টেবিল দেওয়া আছে। তো রুমে যদিও আমার কাছে মনে হয়েছে একটু লাইটের স্বল্পতা রয়েছে। তো টেলিভিশন রয়েছে, এখানে ময়লার ঝুড়ি রয়েছে। মোটামুটি বেশ বড় সড়ো রুম, নিট অ্যান্ড ক্লিন। আর এখান থেকে মক্কার সিটি ভিউটা খুব সুন্দর আলহামদুলিল্লাহ। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, এখান থেকে এটা 1 কিলোমিটার দূরে হোটেলটা আসলে, যেটা ট্রুলি বলতে গেলে অনেকেই বা ম্যাপে দেখাবে 600 মিটার, কিন্তু আসলে এটা প্রায় একদম মক্কার মসজিদের ভিতর থেকে যদি আমি হিসাব করি প্রায় 1 কিলোমিটারের মতো। এখান থেকে হেঁটে যেতে 10-15 মিনিট সময় লাগে, আর পাহাড়ি রাস্তা একটু মাঝে মাঝে কষ্টও হয়। তো এই হলো আমার রুম ভিউ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ঈদের সময়, রমজানের সময় আসলে এখানে প্রচুর ডিমান্ড থাকে। এই হোটেলটা অনেক বড় একটা হোটেল। তো আমি আপনাদেরকে বলবো আপনারা Booking.com থেকেও বুক করে আসতে পারেন, আপনাদের অনেক সময় ভালো অফার দেয়। আমি আসলে খুবই চিপ রেটে এই হোটেলটাতে থাকতে পেরেছি। আপনাদের সাথে আমি এটা শেয়ার করব। আমি এখানে এই হোটেলটাতে 2 রাত ছিলাম। ঈদের পরে, রমজানের ঈদের পরে আমি 2 রাত এই হোটেলে ছিলাম। তো এই 2 রাতের জন্য এই হোটেলে আমার 7,000 টাকা কস্ট পড়েছে। 2 রাতের জন্য 7,000 টাকা দিয়ে মক্কার 1 কিলোমিটারের মধ্যে কোনো হোটেল পাওয়া, এটা আসলে একটা লাক্সারি আমি বলবো। এটা আসলে ড্রিম। আমি রমজানের মধ্যে প্রত্যেক রাত প্রায় 11,000 টাকা, 12,000 টাকা, 10,000 টাকা হোটেলে ছিলাম। আমি এর আগে আমার অন্যান্য হোটেলের রিভিউ আছে, আপনারা সেটা দেখে নেবেন, সেখান থেকে অনেক তথ্য পাবেন। তো সেই হিসাবে আমি বলবো যে এই রুমটাতে আমি খুবই কম দামে, বাংলাদেশের চেয়েও কম দামে এই হোটেলটাতে থাকতে পেরেছি। যেহেতু ঈদের পরে আসলে ভিড় এখানে কমে গেছে, মক্কায় ভিড় কমে গেছে, অনেকেই মদিনায় চলে গেছে। রমজানে প্রচুর ভিড় থাকে, প্রচুর হোটেলের দাম বেড়ে যায়। তো এইখানে আমি আবার জমজমের পানিও নিয়েছি এক্সট্রা ব্যাগে। আর লাগেজে অবশ্যই আপনারা আলাদাভাবে জমজমের কোনো ওয়াটার নেবেন না, কারণ সেক্ষেত্রে এটা জেদ্দা এয়ারপোর্টে বা মদিনা এয়ারপোর্টে খুব কঠিনভাবে চেক করা হয়। সেক্ষেত্রে আপনার লাগেজটা সিলগালাও করতে পারে, জরিমানা করতে পারে, বা লাগেজটা কেটে বা ছিঁড়ে ফেলতে পারে। সেক্ষেত্রে আপনারা একটা লসের সম্মুখীন হতে পারেন। তো এই হলো আমার রুমের অবস্থা। আর এটা আল কিসওয়া টাওয়ার, তাইসির রিজিয়নে পড়েছে, মক্কার তাইসির রিজিয়নে। তো আপনার আল কিসওয়া টাওয়ার মক্কা লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন। তো আশা করি আপনাদের এই ভিডিওটা দেখে উপকৃত হবে। যারা একা উমরা করতে আসতে চান বা হোটেল বুক করতে চান, তারা agoda.com থেকে আমি আসলে বুক করেছি, Booking.com থেকেও বুক করা যায়। তো তারপরেও আপনারা বুক করার সময় সব শর্তগুলো দেখে নেবেন, প্রত্যেকটা জিনিস আপনারা বুঝে নেবেন। তো তাহলে হয়তো বা সহজেই আপনারা বুক করতে পারবেন। তো আমি এখন চেক আউট করতেছি। তো এই হলো আমার রুমের অবস্থা। আমি রুমটা নিট অ্যান্ড ক্লিন করে রেখে যাচ্ছি। আপনারাও চেষ্টা করবেন কোনো জায়গা থেকে চেক আউট করার সময়ও রুম যেন আপনারা পরিষ্কার করে রেখে যেতে পারেন। তাহলে আসলে এটা আপনার দেশকে রিপ্রেজেন্ট করবে, আপনাকে রিপ্রেজেন্ট করে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।